আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের কুরবানি করার তৌফিক দিয়েছো। এই কুরবানি শুধু তোমারই জন্য। তুমি আমার এই কুরবানিটা কবুল করে নাও আল্লাহ। আরে রিয়াদ ভাই নাকি? হ্যাঁ মেহেদি ভাই। গরু কিনলেন নাকি? জি আলহামদুলিল্লাহ, কুরবানি দেওয়ার জন্য এবার গরুটা কিনতে পারছি। ভালো ভালো। তো গরু কিনতে এত দেরি হলো কেন? কুরবানির আর মাত্র তো 2-3 দিন আছে। গরিব মানুষ ভাই, ওই টাকা পয়সা জোগাড় করতে করতে গরুটা কিনতে দেরি হয়ে গেল। আপনি কি গরু কিনেছেন? আমার গরুটা দেখেছেন? 4 লক্ষ টাকা দাম। 20-25 মন গোশ হবে, হাতির মতো উঁচু, আর সে বিশাল দেখতি। গ্রামের লোক তো ছুটে ফিটে আসছে দেখতি। আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। উরি আল্লাহ, তাই নাকি? তাহলে তো সে বিশাল গরু। ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার এই গরুর মতো গরু এর আগে কখনো কেউ কুরবানি দিইনি। আমি কিন্তু ভাগে কুরবানি দিচ্ছি না, আমি একাই 100। ও, এ লোকের যে মনের অবস্থা, তা তো মনে হচ্ছে না সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে। আরে ভাই, একটা গরু দেখতে গেছিলাম, 4 লক্ষ টাকা দাম চাইলো। কিছু না ভেবে একবারে টাকা দিয়ে দিলাম। সে হেভি গরু, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু আপনার গরু তো অনেক ছোট। এ কয় টাকা নিয়েছে? থাক ভাই, আমি আমার গরুর দামটা নাই বলি। কেন ভাই, ছোট গরু বলে দাম বলতে লজ্জা পাচ্ছেন? আরে না ভাই, সমস্যা নেই, বলেন বলেন, সমস্যা নেই, বলেন। না ভাই, লজ্জার কি আছে? আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছে, আল্লাহর রাজি খুশির জন্য আমি সেই সামর্থ্যের মধ্যে গরুটা কিনে কুরবানি দিচ্ছি। লজ্জা পাবো কেন? আরে বলেন বলেন, সমস্যা নেই, বলেন। ভাই আমি অজে শুনেছি, কুরবানির পশুর এর দাম বলতে হয় না, এর কোনো মূল্য হয় না, কারণ এটা শুধুমাত্র আল্লাহর জন্য। কে দাম বলা যাবে না? কে দাম বললে কি সমস্যা? ভাই দাম বললে শয়তান মনে মধ্যে ধোঁকা দিবে। এটা লোক দেখানো ইবাদত হয়ে যেতে পারে। লোক দেখানো ইবাদত করা ঠিক না, এটা গুনাহের কাজ। দূর ও ভাই, দাম বললে কি সমস্যা? আমি তো সবাইকে বলে বেড়াচ্ছি 4 লক্ষ টাকা দাম নিয়েছে গরুর। আমার মনের ভিতরে তো এইসব আসে না। না আসলেই ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। গরু কিনেছ দেখো দিন, এ কি একটা গরু হলো? এ তো বাছুর। বাছুর কিনে এমন একটা ভাব দেখাচ্ছে, ওই মনে হচ্ছে সবচেয়ে বড় গরু কিনেছে। আব্বা, গরু কিনছো? হ্যাঁ সোনা, দাও, আমি একটু খাওয়াবো। নে খাওয়া। আস্তে আস্তে কাছে যাইস নে, গুতো মারবে না কিন্তু। ঠিক আছে আব্বা। তুই থাক, আমি খেড় কেটে নিয়ে আসি বাড়ির মধ্যে যাই। হ্যাঁ এই খা খা। এই দাঁড়া দাঁড়া নয়ন, দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছিলাম। আমার টাকা কখন দিবি? একটু দেরি হবে না, হাতে একদম টাকা পয়সা নেই, সামনের মাস পর্যন্ত একটু সময় দেন। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোর মাথায় আছে তো, বেশি দেরি হলে হাজারে কিন্তু 90 টাকা লাভ দিতে হবে, কথাটা মনে রাখিস। ভাই আপনি আর আমার উপরে এত সুদের বোঝা বাড়িয়েন না, আমি এত কষ্ট নিতে পারছি না। ভাই আমি আপনার 18 টাকায় শোধ করতে পারিনি, কিন্তু সুদের টাকা দেবো কী করে? থাম তো তুই, তোর এসব নাকে কান্দা ভালো লাগে না। আমার কুরবানি দিতে গিয়ে 4-5 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, আমার খুব টাকার দরকার। ভাই আমার সামনের সপ্তাহ পর্যন্ত একটু সময় দেন। তোর আমি আর সময় দিতে পারছি না। ঈদের আগে যদি পারিস টাকাটা দিয়ে দিস, তা না হলে ঈদের পরের দিন তোর গরু খুলে নিয়ে যাবানে। তুই মাঠে যাচ্ছিস, মাঠে যা, আমি গেলাম। মনি শোন, এই গরু কাছে সাবধান থাকবি। হ্যাঁ, ভিতরে খড় কাটা আছে, আমি জুমা নামাজ পড়তে চলে গেলাম, তুই খড়গুলো নিয়ে এসে গরুর খাতি দিস। হ্যাঁ মনি? আচ্ছা তুমি যাও। ঠিক আছে বাবা, থাকো। হ্যাঁ সাবধানে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি সে অনুযায়ী আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুরবানি। কুরবানির ঈদের যেহেতু আর মাত্র 2 দিন বাকি আছে, তাই আমরা আজকে কুরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলার নিকট কুরবানিকৃত পশুর রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, তিনি দেখেন তোমাদের অন্তরে তাকওয়া।
আমাদের উচিত তাকওয়াবান হওয়া, খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে কুরবানি দেওয়া। কুরবানি পশুর দাম, কুরবানিকৃত পশুর কতটুকু ওজন হবে, এই সমস্ত কিছু কাউকে বলে বেড়ানো ঠিক না, কারণ এতে অন্তরের ভিতরে রিয়া তৈরি হতে পারে। লোক দেখানো ইবাদত হচ্ছে একটা রিয়া, এবং রিয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে ব্যক্তি রিয়া করে, যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করে, তার ইবাদত তো কবুল হবেই না, বরং সে আরও ধ্বংস হয়ে যেতে পারে। যে কোনো ইবাদত কবুল হওয়ার আরও 3টি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে, আপনাকে অবশ্যই হালাল খাবার গ্রহণ করতে হবে। হারাম খাবার খেয়ে ইবাদত করলে সেটা কখনোই কবুল হবে না। ইবাদত কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে, সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার উদ্দেশ্যে। সেই ইবাদতের ভিতরে কোনো রকম লৌকিকতা থাকবে না, কোনো রকম লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না, তাহলে সেটা কবুল হবে না। এবং 3য় শর্ত হলো, ইবাদতটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা মোতাবেক। আপনি নিজস্ব কোনো সিস্টেমে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অবশ্যই কুরবানি দেওয়ার আগে এই 3টা বিষয় মাথায় রাখবেন। আয় বাড়ি আয় আয়। আমাদের প্রত্যেকের উচিত হালাল খাবার গ্রহণ করা, হালাল অর্থ থেকে কুরবানি দেওয়া। কোনো রকম সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু কুরবানি কবুল হবে না। এছাড়াও আরও তাদের কুরবানি কবুল হবে না যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেয়। তাই মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দেওয়া যাবে না, এটা অনেক বড় ভয়াবহ গুনাহের কাজ। নামাজ পড়ে বের হই, তারপরে হুজুরের দেখছি। মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিলে সেটা রিয়ায় পরিণত হয়, লৌকিকতায় পরিণত হয়, যার ফলে কখনোই মানুষকে দেখানোর উদ্দেশ্য করে কুরবানি দেওয়া যাবে না। এছাড়াও কুরবানি তাদের কবুল হবে না যারা চুরি ডাকাতি ছিনতাই করে বিভিন্ন ধরনের অপকর্ম করে অর্থ উপার্জন করে এবং সেই অর্থ দ্বারা কুরবানি দেয়, তাদের কুরবানিও আমার রাব্বুল আলামিন কবুল করবেন না। আর আপনারা যারা 7 ভাগে কুরবানি দেন, তাদেরকে আমি সতর্ক করে বলতে চাই, আপনাদের অন্যান্য যারা ভাগিদার আছে তারা হালাল টাকা দিয়ে কুরবানি দিচ্ছে কিনা, তারা লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু যাচাই করে নেবেন। কোনো হারামখোরের সাথে আপনারা কুরবানি দিবেন না, তাহলে কিন্তু আপনার কুরবানিও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরও একটা বড় বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, তা হলো বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। বেনামাজির কুরবানিও আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ নামাজ হচ্ছে ফরজ আর কুরবানি করা হচ্ছে ওয়াজিব। আগে ফরজ নাকি আগে ওয়াজিব? অবশ্যই আগে ফরজ। আল্লাহ তাআলা অবশ্যই আগে ফরজের হিসাব নেবেন। যে ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি লুঙ্গি পরিধান না করে মাথার পাগড়ি পরিধান করেছে। তাই আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করা, নিজের অন্তরে নিয়তকে খালেজ করা এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হালাল টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুরবানি করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা কোরআন হাদিস থেকে কুরবানি সম্পর্কিত অনেক মাসলা মাসাইল জানলাম। আমরা সবাই চেষ্টা করব খালেজ নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা মোতাবেক কুরবানি দিতে। আল্লাহ আমাদের সকলকে আমাদের আজকের আলোচনা অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা 4 রাকাত সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন। আয় বাড়ি আয় আয়। এই কোন যাচ্ছিস? যাস নে আব্বা তাড়াতাড়ি এসো, গরু ছিটা গিয়েছে। আব্বা তাড়াতাড়ি এসো, তুমি কনে? আব্বা তুমি কনে? আমি পারতাছি না, তুমি তাড়াতাড়ি এসো। আব্বা তুমি ধরো, আমি ধরতে পারছি না। এই গরু দাঁড়া দাঁড়া দাঁড়া। এই শোন, আজ হুজুরি ধরে বানাবো, কথাটা মনে রাখিস। হ্যাঁ, এই হুজুর দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি হয়েছে মেহেদি ভাই? আপনি কি সব উল্টাপাল্টা কথাবার্তা শুরু করেছেন? মেহেদি ভাই, আমি উল্টাপাল্টা কথা কখন বললাম? আমি তো কোরআন হাদিস থেকেই আলোচনা করেছি। কিসের কোরআন থেকে কথা বলেছেন আপনি? কোরআনে কোন আয়াতে আছে সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না? সেই আয়াতটা আপনি আমার দেখান দেখান। মেহেদি ভাই, পবিত্র কোরআনের ভিতরে সরাসরি আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেননি। তাহলে আপনি বললেন কি জন্যে? আপনারা কি মেম্বারে বসাইছি যাতা বলার জন্য, না কোরআন হাদিস নাজিল করা ধরলেন? ভাই, আমি কোনো মন গড়া কথা বলিনি তো। হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন। আর সুদ ঘুষের উপার্জন তো হারাম। আপনি যদি হারাম টাকা দিয়ে এই গরু কিনে কুরবানি দেন,
আপনার কুরবানি তো কবুল হবে না। এছাড়াও আল্লাহ তাআলা বলেন যে তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদাকাকে বৃদ্ধি করেন। সুদকে যেহেতু তিনি ধ্বংস করে দেন, তাই সুদের টাকাতে কুরবানি দিলে কুরবানি তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। বিশাল বুঝদার আপনি। কোন আমল কবুল হবে আর কোন আমল কবুল হবে না আপনার কাছে তো ওই আসে না। মনে হচ্ছে আমি কোরআন হাদিস জানি না, আপনি একাই জানেন। মেহেদি ভাই, কোরআন হাদিস যদি আপনি জেনেই থাকেন, তাহলে হুজুরের সঙ্গে তর্ক বিতর্ক করছেন কেন? হুজুর তো আজকে মসজিদে আলোচনায় সঠিক কথা বলেছেন। তুমি মিয়া চুপ থাকো, অত বেশি কথা বলো কি জন্য? ভোগে পানি নাই কুলি খপ খপ। এই প্রথম কুরবানি দিতে এসে নিজেরে মহান বাবা ধরেছে। বুঝতে পারিছি ভাই, হুজুরের উপর আপনি কেন এত রেগে গিয়েছেন। হুজুরের আলোচনা শুনে আপনার কোথায় যে জ্বলছে আমি বুঝতে পারছি। এই মিয়া, এই কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, আমি আর কিছু বলতে চাচ্ছি না। হুজুর যে আলোচনাগুলো করেছেন, সে আলোচনাটা শুনে আমল করার চেষ্টা করেন, আর এই সুদ ঘুষ হারাম খাওয়া ছেড়ে দেন। ভাই, এসব পাপ কাজ আর করেন না, তাওবা করে ফিরে আসেন। আর আপনার কুরবানিটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে করেন, তাহলে হয়তো আপনার কুরবানিটা আল্লাহ কবুল করবেন। মেহেদি ভাই, রিয়াদ ভাই কিন্তু ঠিক কথাই বলেছে। এখনও সময় আছে, আপনি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। এই থামেন দিন আপনারা, বিরাট বুঝদার হয়ে গেছে। এই চল, পরে দেখে নিবান হুজুর ঘেরে। আর ওই রিয়াদ হুজুরের সাথে থেকে থেকে বিরাট হুজুর হয়েছে, ওরও দেখে নিবানে। এসব মানুষ কখনোই শুধরাবে না। হুজুর, আপনি কিছু মনে করবেন না, এই লোকটা খুবই বেয়াদব এবং অহংকারী। সব হুজুরের পিছনে এই লোকটা লাগে। হুজুরদের আলোচনা যেই তার বিরুদ্ধে চলে যায়, সেই তার অন্তরে জ্বালা ধরে। আপনি কিছু মনে করেন না। হুজুর, কে বেজার হলো কে খুশি হলো তা আপনার দেখার বিষয় না। আপনি কোরআন ও হাদিস থেকে মেম্বারে বসে আপনার হক কথাগুলোই বলবেন। ঠিক আছে রিয়াদ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমার দায়িত্ব সত্য বলা। ইনশাআল্লাহ আমি সবসময় সত্যই প্রচার করব। অবশ্যই। হুজুর, আমার বাসায় কাজ আছে, আমি গেলাম। আসসালামু আচ্ছা, ঠিক আছে। আলাইকুম। আমারও কাজ আছে, আমিও যাব। চলেন। আব্বা, আমাদের গরু হারিয়ে গেছে। গরু হারাই গেছে? কোন কোন দিকে গেছে গরু? এইদিকে। হাই রে, সর্বনাশ করেছে রে। তুই কি করছিলি রে? আমি খুঁজেছি, করছিলি বলে- মেলা ধর, থেকে খুঁজেছি, আমি পাইনি। এইদিকে গেছে না? হ্যাঁ, কোনে গেল আমার গরুটা? আর গরুটা হারাই গেল। আল্লাহ, এখন যে কি হবে না আমার। ওই পাড়ার দিকে আছে নাকি? কোনে গেল সে গরুটা? এত কষ্ট করে টাকা গোছায় গরুটা কিনলাম, আমি গরিব মানুষ, আর গরুটা হারাই গেল। আল্লাহ, এত বড় গ্রাম, আমি কোনে খুঁজবো গরুটা? কত বড় ভুল কাজটা যে করে গেলাম। ছেলে পেলে গেছে গরুটা রেখে দিয়ে এই পাড়ার দিকে গেল নাকি? যাই, এই পাড়ার দিকে একবার একটু খুঁজে আসি, দেখি পাওয়া যায় কিনা গরুটা। আল্লাহ, 2টা দিন হয়ে গেল, আমার গরুটা খুঁজে পেলাম না। কি করব আমি এখন? কোন জায়গা খুঁজবো? ওই বাড়িতে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। যাই, ও চাচার কাছে জিজ্ঞাসা করে আসি আমার গরুটা দেখেছে কিনা। দাদা, হ্যাঁ, আমার লাল গরুটা দেখেছেন নাকি? না, দেখেননি? আল্লাহ, গরু কোনে গেল? অনিক। জি ভাই। এমনই, তোদের বাড়ি কি লাল গরুটা আইছে আমার? না ভাই, আমি তো দেখিনি। দেখিসনি? তুই আশেপাশে খোঁজ নিস কেন তো মনি? যদি আমার কোনো লাল গরু পাওয়া গেলে আমার একটু জানাস মনি। হ্যাঁ, আচ্ছা, জানাবানে। ঠিক আছে, থাক। এই ইকবাল, তোদের বাড়ি কি লাল গরুটা আইছে নাকি? সূর্য, গরুটা দেখেছিস? দেখছি তো। দেখ কেমন হয়েছে, এই বাজারে সেরা হবে না? না, হ্যাঁ, সেই সুন্দর গরু। কত নিয়েছে ভাই? 4 লাখ টাকা নিয়েছে। হ্যাঁ, ঠিকই আছে। তুই বল, এই এলাকায় এত বড় গরু এর আগে কেউ কুরবানি দিয়েছে? আরে না না, এর আগে এত বড় গরু এলাকার কেউ চোখে দেখেছে নাকি? ওই এলাকায় একজন কুরবানি দেবে দেখলাম, তা বাছুর কিনে নিয়ে এসে। এবার তো দেখলি এত বড় গরু, প্রায় হাতির মতো জিনিস। দেখলি তো, এই কুরবানি দিচ্ছি। আগামীবার আল্লাহ ভালো করলি, ব্যবসা বাণিজ্য ভালো হলি, 2-3টে উট কুরবানি দেবো। এমন গরু কিনেছি, সারা গ্রামের লোক আসছে দেখতি। সেই গরু কিনেছি। মেহেদি ভাই, আপনার বাড়ি কি আমার লাল গরুটা আইছে? লাল গরু মানে? তুমি আবার কবে গরু কিনলে? ওই যে সেন দেখলেন না, আমার কুরবানির জন্য একটা গরু কিনেছি। ও, ওই বাছুর? ও যদি গরু হয় তাহলে এ কি? আমি যে কি বিপদে পড়েছি ভাই, সারাদিন ধরে আমার গরুটা খুঁজতেছি,
কালকে কুরবানি, আমার গরুটা খুঁজে পাচ্ছি না। আরে না, আমার এদিকে আসেনি, তুমি অন্য জায়গায় খুঁজে দেখো। ভাই তাহলে আপনি একটা কাজ করেন, মসজিদের মাইকে গিয়ে ঘোষণা দেন। তুমি তো খুব সুন্দর আইডিয়া দিয়েছো ভাই, তাই করি। মসজিদের মাইকে যে ঘোষণা দিই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে রিয়াদ ভাই? হুজুর, আমি কুরবানির জন্য যে গরুটা কিনেছিলাম না, ওই গরুটা হারিয়ে গেছে। কি বলেন কি? গরু হারালো কিভাবে? হুজুর, আমি জুমার নামাজ পড়তে আসার সময় গোয়াল থেকে গরুটা বের করে রাখছি। নামাজ পড়ে যাই শুনে গরুটা হারাই গেছে। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাচ্ছি না হুজুর। হুজুর, আপনি আমার একটু উপকার করেন। কি উপকার করতে পারি ভাই? আমার লাল গরুটা হারাই গেছে, আপনি মাইকে ঘোষণা দেন, কারো বাড়ি যদি পাওয়া যায় সেজন্য বেঁধে রাখে। না না ভাই, এ কাজ করা যাবে না। মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদের মাইকে যদি কেউ হারানো জিনিসের ঘোষণা দেয় তাহলে দোয়া করবা আল্লাহ যেন তাকে ওই জিনিসটা ফেরত না দেন। কারণ ভাই, মসজিদ হারানো জিনিসের ঘোষণা দেওয়ার জন্য তৈরি হয়নি। বুঝতে পারছি হুজুর। এখন কালকে কুরবানি, আমি গরুটা খুঁজে পাচ্ছি না। এখন তাহলে আমি কি করব? ভাই, আপনি তো কুরবানি দেওয়ার নিয়ত করেছিলেন, এমনকি গরুও কিনেছিলেন। তো সব দিক বিবেচনা করলে আপনার উপর তো কুরবানি ওয়াজিব হয়ে গেছে। গরুটা যেহেতু হারাই গেছে, এখন আপনার উচিত আরও একটা গরু কিনে কুরবানিটা দিয়ে দেওয়া। হুজুর, এই প্রথমবার গরু কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য আমার হয়েছিল। আমি অল্প অল্প করে টাকা গুছিয়ে গরুটা কিনেছিলাম। আমি গরিব মানুষ, আবার টাকা গুছিয়ে কুরবানি করব সে সামর্থ্য আমার নাই। কত শখ করে কুরবানি দেওয়ার নিয়ত করেছিলাম, সব শেষ হয়ে গেল। রিয়াদ ভাই, আপনি ভেঙে পড়েন না, ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন। তিনি বলেন, লা তাহজান, হতাশ হয়েও না, তিনি তোমাদের সাথে আছেন। জি হুজুর, কিন্তু যখন মনে পড়ছে কুরবানি দিতে পারবো না, তখন খুব খারাপ লাগছে। কত আশা ছিল আমার। রিয়াদ ভাই, আমি আবারও বলছি, আপনি ধৈর্যহারা হয়েন না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়েন না। তিনি হয়তো আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আপনি যদি এখন ধৈর্যহারা হয়ে পড়েন, আল্লাহ তাআলা হয়তো আপনার উপর অসন্তুষ্ট হবেন। মনে রাখবেন ভাই, হালাল জিনিস কোন দিক থেকে যায় তা বোঝা যায়, কিন্তু হারাম জিনিস কোন পথে হারিয়ে যায় তা টের পাওয়া যায় না। আমি আপনার জন্য দোয়া রাখি, আপনিও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন, আর গরুটা একটু খুঁজে দেখেন। ঠিক আছে হুজুর, আমি তাহলে গরুটা খুঁজে দেখছি, আর আমার জন্য খাস করে দোয়া করবেন হুজুর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ঠিক সাহায্য আছে হুজুর, করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সারাটা দিন আমার গরুটা তন্ন তন্ন করে গ্রামের মধ্যে খুঁজলাম, কোথাও পেলাম না। আল্লাহ, কালকে কুরবানি, আমার ব্যবস্থা করে দিলে না। আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলালে? আমি তোমার জন্য গরু কিনে কুরবানি দিচ্ছি, গরিব মানুষ আমি। আমার গরুটা তুমি হারাই দিলে আল্লাহ। আল্লাহ, আমি কি করব এখন? সবাই কুরবানি দিচ্ছে, আমি কুরবানি দিতে পারতেছি না। এই রতন কাকা কয় টাকা দিয়েছে রে? 150 টাকা। ছাগল জবাই করে 150 টাকা, ভালোই তো। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রিয়াদ ভাই? গরু খুঁজে পাইছেন নাকি? এই তো আছি আলহামদুলিল্লাহ। না হুজুর, গরুটা খুঁজে পেলাম না। খুব খারাপ লাগতেছে হুজুর, সবাই গরু কুরবানি দিচ্ছে, আমি দিতে পারতেছি না। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি রিয়াদ ভাই, কি আর করবেন বলেন। আপনার জন্য দোয়া করি ভাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি আবার সামনের বছর কুরবানি দিতে পারবেন। আমি সোহেলের বাড়ি যাচ্ছি, কুরবানি আছে তো, গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এই যে রিয়াদ সাহেব, জি। আপনার গরু হারাই গেছিল না? হ্যাঁ। এই যে আপনার গরু। আমার গরু? হ্যাঁ। আল্লাহ, আমার গরু পাইছি। কত খুঁজেছি তোরে আমি। কোনে ছিলে এতদিন? সবই তোমার ইচ্ছা মওলা। এই যে আমার গরু, আপনাকে শঙ্খ। হ্যাঁ, হুজুর কোথায় গেল? এখানে তো দাঁড়িয়েছিল হুজুর। এলো কোনে গেল? আল্লাহ, তোমার কাছে হাজার শুকরিয়া আল্লাহ। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। তুমি আমার গরুটা ফিরিয়ে দিয়েছো আল্লাহ।